বিপ্লবোত্তর কোনো দেশের আমরা যদি হিস্ট্রি দেখি, বিপ্লবোত্তর যে দেশগুলো যত তাড়াতাড়ি তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে পেরেছে, ডেমোক্রেটিক অর্ডারে ফিরে যেতে পেরেছে, নির্বাচনের মাধ্যমে ডেমোক্রেটিক অর্ডার রেস্টোর করে অব্যাহতভাবে সেই কালচার রাখতে পেরেছে, সেই দেশগুলো কিন্তু এখন ভালো করছে। আর বিপ্লবোত্তর যে দেশগুলো যত দীর্ঘ সময় নিয়েছে, তত বেশি আন্তঃকন্দল অন্তর্দ্বন্দ্ব বেড়েছে। এবং ওই সমস্ত দেশে আপনি দেখবেন গৃহযুদ্ধ হচ্ছে, সামাজিক বিভক্তি হচ্ছে, স্ট্রাইফ হচ্ছে এবং অর্থনীতি ধ্বংস হয়ে যাচ্ছে। এটা দুইটা অপশন। এই জন্য বাংলাদেশ, আই এম গ্ল্যাড, আজকে আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে যাচ্ছি, ডেমোক্রেটিক অর্ডারের দিকে যাচ্ছি। হ্যাঁ, ডেমোক্রেসির অনেক ফেলিওর আছে, বাট ডেমোক্রেসি ইজ অনলি সিস্টেম। এটা কারেকশন প্রসেস, এটা ফিল্টারেশন প্রসেস, দ্যার ইজ নো আদার ওয়ে। এটা জনগণের মতামতের প্রতিফলনের একমাত্র সুযোগ হচ্ছে তার নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সংসদ সরকার গঠন করে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাব দিয়ে থাকবে। there is no other alternative। এবং এইটা রেস্টোর না করলে ইন দ্য লং রান যে সমস্যাগুলো বিপ্লবোত্তর দেশগুলোতে হয়েছে সেটা আমাদেরকে ফেস করতে হবে। এটা হচ্ছে একটা ট্রানজিশন গভর্নমেন্ট। একটি বিপ্লব হয়েছে দেশে, তারপরে এজ এ স্টপ গ্যাপ মেজার একটি সরকার গঠিত হয়েছে। আমি মনে করি তাদের প্রাইমারি দায়িত্ব হচ্ছে এই ট্রানজিশনটা স্মুথলি করে বাংলাদেশ থেকে, যেখান থেকে ডেমোক্রেসিকে ধ্বংস করে দেওয়া হয়েছে, জনগণের সব অধিকার কেড়ে নিয়েছে, রাজনৈতিক, সাংবিধানিক, গণতান্ত্রিক অধিকারগুলো কেড়ে নেওয়া হয়েছে, এই অধিকারগুলো জনগণকে ফিরিয়ে দিতে, জনগণের মালিকানার কথা আমরা বলেছি, গত ১.৫ দশক ধরে বক্তৃতায় বলেছি, মালিকানা ফিরিয়ে দাও, জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য। সুতরাং এই সরকারের প্রধান, আমার হিসাবে ইন্টেরিয়াম গভর্নমেন্ট হিসেবে তাদের এটাই প্রধান দায়িত্ব। ইয়েস, ইন দ্য প্রসেস বিপ্লবোত্তর যে সময়টা আছে, এর মধ্যে কতগুলো আমাদের জাতি হিসাবে কতগুলো ইস্যুর উপর আমরা ঐক্যবদ্ধ হতে পারি কিনা নির্বাচনের আগে, এই প্রচেষ্টাটা আমি মনে করি ভালো প্রচেষ্টা। এবং এটা আমাদেরকে এটাও মেনে নিতে হবে যে রাজনৈতিক দলগুলো, ভিন্ন ভিন্ন দলগুলো করেছে, সকলের মতামত, প্রত্যেকটি দলের নিজস্ব দর্শন আছে, ভাবনা আছে, চিন্তা আছে, ভবিষ্যৎ রূপরেখা আছে, তার ভিত্তিতে প্রত্যেকটি দলের নিজস্ব চিন্তা ভাবনা আছে। সুতরাং আমরা যদি আশা করি যে আমরা সবগুলো একমতে আসতে হবে, সবগুলো এক জায়গায় আসতে হবে, তাহলে তো আবার সেই বাকশালে চলে যাওয়ার কথা হবে। আমরা সবাই এক জায়গায় না আসলে যে আমাদের সামনের দিকে এগোনো যাবে না। আই এম সরি, এই কনসেপ্টটা আমরা বিশ্বাস করা উচিত না। আমি যদি গণতন্ত্রে বিশ্বাস করি, এই অধিকার বাংলাদেশের জনগণের। আপনি পরিবর্তন যতই আনতে চান, আমরা ঢাকা শহরে সাম ওয়াইজ পিপল সিটিং অ্যারাউন্ড দ্য টেবল ক্যানট ডিসাইড ফর দ্য কান্ট্রি। আমাকে ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে চেঞ্জ আনতে হবে। আপনাকে আপনার জনগণের কাছে আপনার ম্যান্ডেট নিয়ে আসতে হবে। আপনি যে পরিবর্তন চান সেই ম্যান্ডেট নিয়ে আপনাকে আসতে হবে। তার ফলশ্রুতিতে আপনি যে পরিবর্তন করবেন সেই পরিবর্তন টেকসই হবে। আর যদি চাপিয়ে দিয়ে কোনো পরিবর্তন করতে চান, যে আমি মনে করি এটা গুরুত্বপূর্ণ সুতরাং এটা মানতে হবে, সেটা টেকসই তো হবে না। কারণ এটা তো আপনি ডেমোক্রেটিক প্রসেসের বাইরে গিয়ে যদি জোর করে কিছু করতে চান, সেটা টেকসই হবে না। এই জন্য আমরা গণতন্ত্রে যারা বিশ্বাস করি, দোজ অফ আস হু আর ডেমোক্রেটস, আমাদেরকে এই প্রসেসে বিশ্বাস করতে হবে। সুতরাং এই যে চেষ্টাটা করা হয়েছে, যে জায়গাগুলোতে আমরা ঐক্যমত হয়েছি, আমি মনে ওয়েল অ্যান্ড গুড। আর যেখানে ঐক্যমত হই নাই,
আমরা জাতির কাছে নিয়ে যাব। প্রত্যেক দল তার ম্যান্ডেট নিয়ে আগামী দিনে সংসদে আসবে, তর্ক হবে, বিতর্ক হবে, পাশ হবে। আমরা যে বলছি কেয়ারটেকার এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট চলে গেলে নির্বাচিত সরকার আসলে ন্যাচারালি ইনভেস্টরদের তো একটা উৎসাহ থাকবে, কারণ তাদের তো প্ল্যানিং হচ্ছে শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম। সুতরাং ইন্টেরিয়াম গভর্নমেন্টের সময় ইনভেস্ট হচ্ছে না, এটা নিয়ে আমি কমপ্লেন করছি না, বিকজ আই ডোন্ট এক্সপেক্ট ইট। যখন ওনারা ইনভেস্টমেন্ট সামিট করেছিল, আই ওয়াজ অলসো পার্টিসিপেন্ট। আমি কিন্তু একটা কথা ওনাদেরকে হেসে হেসে বলেছিলাম, দি রাইট ইনিশিয়েটিভ অ্যাট এ রং টাইম। কারণ ইনভেস্টররা কোনোদিন ইন্টেরিয়াম গভর্নমেন্টের সময় ইনভেস্ট করতে আসবে না। তারা দেখতে চাইবে তাদের শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম প্ল্যানিংয়ের সাথে একটা সুইট করে কিনা। কিন্তু তারা তখনই করবে যদি নেক্সট গভর্নমেন্টের থেকে তারা মেসেজ পায় যে বাংলাদেশের যেই বিনিয়োগের ইজ অফ ডুইং বিজনেসে বাংলাদেশের পজিশন হচ্ছে একদম নিচে এখন। তো এই ইন্ডিকেটর কি ইনভেস্টাররা দেখতেছে না বিশ্বব্যাপী? বাংলাদেশে ইনভেস্টাররা না হইতে কনসিডার করছে না, তারাও নিশ্চয় কনসিডার করছে। যখন তো ইজ অফ ডুইং বিজনেসে বাংলাদেশ এত নিচে, ওই দেশের দিকে কেউ তাকাবেই না, ইনভেস্ট করা তো দূরের কথা। এই জন্য সিরিয়াস ডিরেগুলেশন এন্ড সিরিয়াস লিবারালাইজেশন ছাড়া বাংলাদেশের অর্থনীতিকে লিফট আপ করা সম্ভব হবে না আগামী দিনে। এবং সাথে সাথে যেটা করতে হবে, গভর্নমেন্টের রোল এখানে কমিয়ে আনতে হবে। আপনি যদি ইকোনমিকে ডেভেলপ করতে চান, গভর্নমেন্টের রোল কমিয়ে আনতে হবে, সোজা কথা। আমি একটা এক্সাম্পল দিই আপনাদেরকে। আমি যখন কমার্স মিনিস্টার ছিলাম, গার্মেন্টসের লোকজন, এখানে বাবু আছে, রাসেল আছে, ওরা জানে, ওনারা আমার কাছে আসছেন যে খসরু ভাই, তখন ওই গার্মেন্টসের যখন ওই যে একটা ইউডি সার্টিফিকেট লাগে এক্সপোর্ট করার জন্য, অর্থাৎ যে কাঁচামাল আনছে এটা কতটুকু এক্সপোর্ট করেছে এটা হিসাব দিতে হয়, তারা এক্সপোর্টটা করেছে কিনা পুরোটা হিসাব দিতে হয়। হিসাব দিয়ে একটা সার্টিফিকেট দেয় এক্সপোর্ট প্রমোশন ব্যুরো থেকে, যাকে সার্টিফিকেট দেওয়া হয় না, ঠিক আছে, ইটস অলরাইট। তখন ওরা বলছে যে এক্সপোর্ট প্রমোশন ব্যুরোতে গেলে আমাদের যে হ্যারাসমেন্ট হয়, আমাদের যে পয়সা খরচ করতে হয়, যে ব্যুরোক্রেসি দিতে হয়, আমরা তো অনেক শিপমেন্টই মিস করে পারতেছি না। তখন আমি ওনাদেরকে বললাম, আমি যদি ইডি গভর্নমেন্ট থেকে বের করে ইউডি আপনাদের অ্যাসোসিয়েশনকে দিয়ে দেই, আপনারা এটা কি আপনাদের ক্যাপাসিটি বিল্ডিং আছে, এটা করতে পারবেন, আপনাকে ট্রান্সপারেন্টলি এটা করতে পারবেন? অ্যান্ড দে ওয়ার কনফিডেন্ট, আপনি দিয়ে দেখেন, আমরা না দিলে আবার নিয়ে যাবেন, অসুবিধা কি আছে। এবং সিন্স দেন ইট ইজ স্টিল ওয়ার্কিং, ইট ইজ টেকেন আউট অফ দ্য গভর্নমেন্ট। অ্যান্ড আমাকে অনেক রেসিস্টেন্সের শিকার হতে হয়েছে। ইপিবির স্টাফরা আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে, কারণ এদের ইনকাম আছে, এখানে এদের ব্যুরোক্রেটিক রোল আছে। নোবডি লাইকস টু লুজ দিস থিংস। আমি একটা এক্সাম্পল এই জন্য দিলাম, আমি এখন ট্রেড বডিগুলোকে বলতেছি, আপনারা আর কি কি করতে পারবেন আগামী দিনে তৈরি হন। বিলিভ মি, উইল টেক ইট আউট অফ দ্য গভর্নমেন্ট এন্ড গিভ ইট টু ইউ। বিলিভ মি, ট্রেড বডিকে আমরা দেব, আপনারা সেলফ রেগুলেট করবেন, ট্রান্সপারেন্টলি করবেন, উইথ ক্যাপাসিটি বিল্ডিং করেন, উইল গিভ ইট টু ইউ। কারণ গভর্নমেন্টের রোল না কমাইলে, ফিজিক্যাল কন্ট্যাক্ট না কমাইলে কারাপশন বন্ধ হবে না বাংলাদেশে। বাংলাদেশের যত ফিজিক্যাল কন্ট্যাক্ট কমাইতে পারবেন তত কারাপশন। অর্থাৎ আপনাকে কান্ট্রিটাকে, ওই যে আইটির এআই এর একজন ভদ্রলোক বললেন, কারেক্টলি বলছেন আপনি, থ্যাংক ইউ, যে আপনাকে ডিজিটালাইজ করতে হবে পুরো গভর্নেন্স সিস্টেমকে, যাতে আপনাকে সরকারি অফিসে যাইতে না হয়। ওনাদের দয়া পরামর্শ করতে কোনো ব্যবসা করার দরকার তো নেই জনগণের। একেবারে ইলেকট্রিসিটি বিল থেকে আপনার এভরিথিং শুড বি অনলাইন, রিয়েল টাইম বেসিস। সারা দুনিয়া হচ্ছে না, অসুবিধা কি আছে? এই যে ইনভেস্টার আসতেছে, আমি এই যে ইনভেস্টমেন্ট সামিটে আমি তাদেরকে, আমরা একদিন ডিনারে ডেকেছিলাম ইনভেস্টমেন্ট সামিটে, আমরা আমার দলের পক্ষ থেকে, জাস্ট টু গিভ দেম এ মেসেজ, উই আর গোয়িং ফর ডিরেগুলেশন, প্লিজ বি রেডি টু ইনভেস্ট ইন বাংলাদেশ। আমি ওদেরকে বলতেছি যে আপনারা বাংলাদেশে এসে অ্যাপ্লিকেশন
আপনার কোম্পানির রেজিস্ট্রেশন আপনি এয়ারপোর্ট থেকে করতে পারবেন অনলাইন ওই কোম্পানিজ হাউসে আপনার যাওয়ার দরকার নেই। আপনি আপনার যে রিকোয়ারমেন্ট, উইল গিভ ইউ এ ক্যাপ্টেন ফর ইচ ইনভেস্টার। দ্য ক্যাপ্টেন্স জব হবে সবগুলো কাজ ক্যাপ্টেন করবে, ইনভেস্টার কিছু করবে না। ইনভেস্টার ওই সোলে বসে, লন্ডনে বসে তার মনিটরে খালি দেখবে তার প্রজেক্টটা কতদূর প্রোগ্রেস করছে। হি ডাজন্ট হ্যাভ টু গো টু এনিবডি, নো গভর্নমেন্ট অফিস, নো কন্ট্যাক্ট, ফিজিক্যাল কন্ট্যাক্ট। আপনি যদি গভর্নেন্স ইমপ্রুভ করতে, আপনি যত বেশি রেগুলেশন থাকবে তত করাপশন বাড়বে। বাংলাদেশে বিগত দিনে আপনি দেখবেন রেগুলেশন করতে করতে এমন জায়গায় নিয়ে গেছে যার কারণে আপনি অলিগার্ক সৃষ্টি হয়েছে। কারণ ওরা ছাড়া আর কেউ ব্যবসা করতে পারেনি, অথবা ওদের ছাড়া কেউ ব্যবসা করতে পারেনি। বাট রাজনীতিকে আপনি ডেমোক্রেটাইজেশন করলে তো হবে না, আপনি অর্থনীতিকে ডেমোক্রেটাইজেশন করতে হবে। ইকোনমি মাস্ট বি ডেমোক্রেটাইজড। So every citizens have the equal right to access to economy of the country, participate. যেটা জিয়া রহমান সাহেব করেছিল অনেকগুলো কাজ, from কমান্ড ইকোনমি থেকে, ফ্রি মার্কেট ইকোনমি থেকে, মাল্টি পার্টি সিস্টেম। এগুলো হচ্ছে কি আপনি ডেমোক্রেটাইজ যত করতে পারবেন, ব্যুরোক্রেসির রোল কমে আসবে, গভর্নমেন্টের রোল কমে আসবে, জনগণের রোল বাড়বে। এবং জনগণের যদি আপনি রিয়েল সেন্স যদি তার যদি ওই কি বলে এম্পাওয়ারমেন্ট করতে চান, আপনাকে তো একটা সিস্টেমের মাধ্যমে করতে হবে। বক্তৃতা দিলে তো আর এম্পাওয়ারমেন্ট কেউ হবে না। তো সুতরাং আমি এই কথাগুলি এই জন্য বলছি যে দ্যার ইজ লাইফ আফটার এভরি গভর্নমেন্ট। উই শুড হ্যাভ দ্য কনফিডেন্স। আমাদের কনফিডেন্স থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। সবচেয়ে বড় কথা, ডেমোক্রেটিক প্রসেস অব্যাহত রাখতে হবে। ইলেকশন আফটার ইলেকশন চলতে থাকতে হবে, যাতে করে রাজনীতিবিদদের জনগণের কাছে যেতে হয়, তাদের দুয়ারে যেতে হয় এবং অ্যাকাউন্টেবল হতে হয় তাদের জন্য। আপনি যত বেশি ইলেকট্রাল প্রসেস আপনার চলতে থাকবে, ডেমোক্রেটিক প্রসেস, আপনার ইট ইজ এ কারেকশন প্রসেস, ইজ এ ফিল্টারেশন প্রসেস, অ্যান্ড থ্রু দিস আপনি থিংস উইল গেট ডান। আপনি নতুনভাবে চিন্তা করতে পারবেন।